শহীদ জিয়া আমি মনে করতাম মানে মানুষের দুই তিনটা নাম থাকে না, তো আমি মনে করতাম জিয়াউর রহমানের শহীদ বুঝি আরেকটা নাম। ৩০০ টাকায় রেল স্টেশনে খদ্দের খোঁজা মমতাজ পার্লামেন্টে গিয়ে স্পিকার ও প্রধানমন্ত্রীর সামনে বলেছিলেন তিনি কখনো জিয়াউর রহমানের নাম শুনে নাই। বীরুত্তম ও সাবেক রাষ্ট্রপতিকে যিনি চেনেন না তাকে সংসদ সদস্য হবার জন্য নমিনেশন দেওয়াটাই ছিল স্বৈরাচারী হাসিনার জন্য সবচেয়ে লজ্জার বিষয়। এবং তৎকালীন প্রধানমন্ত্রী তার কথা শুনে শুধু ৩২ পার্টি দাঁত বের করে হাসছিলেন। সেদিন থেকেই সেই দলের প্রতি বড্ড ঘৃণা জন্ম নিয়েছে। অথচ এর আগ পর্যন্ত আমিও আওয়ামী লীগের সাপোর্টার ছিলাম। একজন নর্তকীকে সংসদে নিয়ে বসানোর পর থেকেই সংসদ হয়ে যায় তামাশার জায়গা। সকল এমপি মন্ত্রীদের জন্য ডাবল বিচার অপেক্ষা করছে। বর্তমান সরকার উপদেষ্টার আমলে একবার বিচার, পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসলে আরেকবার বিচার কার্য করা হবে ইনশাল্লাহ, সেই আশাতেই রইলাম। চলুন দেখে নেওয়া যাক কিভাবে জিয়ার মতো একজন ব্যক্তিকে নিয়ে তামাশা করেছিলেন এই নষ্টা মেয়ে। ঘটনা ২০১৯ সালের। সংসদে অধিবেশনে মমতাজ বলেন, সংসদে আসার আগে নাম শুনতাম শহীদ জিয়া। মানুষের এই দুই তিনটা নাম থাকে না, আমি মনে করতাম জিয়াউর রহমানের শহীদ বুঝি আরেকটা নাম। আমার গানের দলে যে বাঁশি বাজায় ওর নামও শহীদ, যে কারণে আমি ওকে বলতাম জীবিত শহীদ। সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বলেন, একজন সংরক্ষিত সংসদ সদস্য আসছেন, উনি লন্ডন থেকে ট্রেনিং নিয়ে আসছেন, সংসদে যেয়ে সংসদকে অবৈধ বলতে হবে, জিয়াকে স্বাধীনতার ঘোষক বলতে হবে। ওনারা শেখানো কথাগুলো বলেন আর সবাই হইচই করেন। সংসদে বিকল্পধারা বাংলাদেশের সদস্য মাহিবী চৌধুরী তার বক্তব্যে বলেন, নারীরা একটা দিক থেকে পিছিয়ে আছে, সেটা হচ্ছে দুর্নীতিতে। মাহিবী চৌধুরীর বক্তব্যের জবাবে মমতাজ বলেন, সারা বিশ্বের যত নেতা আছেন তার ৩ জনের একজন আমাদের প্রধানমন্ত্রী। আমাদের গোড়া ভালো, যে কারণে আমরাও ভালো, নারীরাও ভালো। দুর্নীতিতে আমরা পিছিয়ে আছি, আমরা পিছিয়েই থাকতে চাই। এভাবেই মমতাজের মতো দেহ ব্যবসায়ীরা সংসদের মতো জায়গাকে অপবিত্র করেছেন। অথচ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ শাসক। শহীদ প্রেসিডেন্ট জিয়াকে কদর করতে না পারার জন্যই এদেশে আরেকজন জিয়ার জন্ম হয়নি। এখন আওয়ামী লীগের এসব দোসরদের বিচার শেষ হলেই এদেশে আরেকজন জিয়া জন্ম নেবেন। জিয়াকে নিয়ে কটাক্ষ করার শাস্তি অবশ্য দুনিয়াতেই পাচ্ছেন মমতাজ। গ্রেফতারের পর রিমান্ডে ধোলাই খেয়ে এখন উল্টাপাল্টা বলা শুরু করেছেন মমতাজ। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে মিরপুর থানায় মোহাম্মদ সাগর হত্যায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম ৪ দিনের রিমান্ডে রয়েছেন। সেখানে রিমান্ডে পুলিশকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই ফাইটটা যায় খ্যাত সাবেক এমপি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, রিমান্ডে মমতাজ জানিয়েছেন তিনি আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি করবেন না। এমনকি ক্ষমতা থাকাকালীন মমতাজ যে বেপরোয়া হয়ে উঠেছিলেন তার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুষছেন তিনি। রিমান্ডে মমতাজকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে তো আওয়ামী লীগের জন্য ফাঁসির দড়িতে ঝুলতে যাচ্ছে, কিন্তু দলের সিনিয়র নেতা ওবায়দুল কাদের থেকে শুরু করে শেখ হাসিনারা তো বিদেশে আরাম আয়েশে রয়েছে, তাহলে আওয়ামী লীগ করে কি লাভ হলো তার? এ সময় আক্ষেপ করে মমতাজ জানান যে দলের নেতারা কর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়ে যায়, সেই দলের রাজনীতি আর করবেন না তিনি। জানা গেছে ফাইটটা চায় আপা রিমান্ডে প্রথম দিনে অনেকটাই নির্ঘুম রাত কাটিয়েছেন। ৪ দিনের রিমান্ডের প্রথম রাতে নানা দুশ্চিন্তায় অনেকটা বিমর্ষ ছিলেন তিনি। একাধিক সংস্থার জিজ্ঞাসাবাদে খুব বেশি কথাও বলেননি তিনি। চাপ প্রয়োগ করা হলে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলছেন তিনি, যা ছিল অনেকটাই পাগলের প্রলাপের মতো। যদিও এসব অভিনয়ে পার পাচ্ছেন মমতাজ। পুলিশসহ তদন্ত সংশ্লিষ্টরা তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন। এদিকে মমতাজকে ঘিরে অনেকেই কটাক্ষ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটাই যেন জিয়াকে নিয়ে কটাক্ষ করার প্রতিশোধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, সাবেক সংসদ সদস্য মমতাজ আর মন্ত্রী শাহজাহান খানকে এক কারাগারে রেখে সেটাকে তাজমহল ঘোষণা করা হোক। চীনের দুঃখ বলা হয় হুয়াংহো নদীকে, কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে, আর আওয়ামী লীগের দুঃখ বলা হয় মমতাজ নটিকে। যোগ্য লোকদের বাদ দিয়ে মমতাজের মতো দেহ ব্যবসায়ীদের যেদিন এমপি বানানো হয়েছে, আওয়ামী লীগের পতনের গোড়াপত্তন সেদিন থেকেই শুরু হয়েছিল। সুপ্রিয় দর্শক, আপনি কি চান মমতাজের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন।
আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।